লক্ষ্মীপুরে একজন বাবা ছেলেকে কুপিয়ে মেরে ফেলছে, হত্যা করছে এবং নিজেও সে ছাদ থেকে আত্মহত্যা করছে লাফ দিয়ে। আত্মহত্যার প্রবণতা দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং সারা বিশ্বে এটা এটা মানুষের হয়তো পাপের ফল বলতে পারেন। এই যে লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা হলো একজন পুলিশ সদস্য ছিল, সে ট্রাফিক আর কি, ওই রাস্তাঘাটে মোটরসাইকেল আটকায়। কতটা পাপ কাজ করলে এরকম হয়, পাপ বাপরেও ছাড়ে না, এই কথাটি যেমন সত্য, ঠিক পাপের প্রায়শ্চিত্ত সকলকে একদিন ভোগ করতেই হবে। অনেকের বিচার হয়তো আমরা দুনিয়াতে দেখতে পাই বা অনেকে পরকালের জন্য রাখা হয়। বিশেষ করে এই পুলিশগুলা টাকার কাছে এতটা অমানবিক হয়ে যায় যা বলার মতো না। আপনি দেখবেন ট্রাফিক জ্যাম সবসময় লেগেই আছে, তারা জ্যামের মানে কাজ করবে না, জ্যাম কীভাবে ছুটে যাবে, ওরা কাজ করবে মোটরসাইকেল ধরবে, এই ধরবে সেই করবে, মামলা এই সেই, মানে হেনস্থার যত রকম প্রকার থাকে সেগুলো করে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ট্রাফিক পুলিশগুলোই কোটি কোটি টাকার মালিক বনে যায়। কোন কালো হাতের কারণে ছোঁয়ায়, কালো টাকার ছোঁয়ায় যে তারা কোটি কোটি টাকার মালিক বনে যায় কেউ জানে না। এই যে নিঃসন্তানকে সে কুপিয়ে হত্যা করছে, এর পিছনে কি একাধিক কারণ থাকতে পারে, যদিও হয়তোবা পুলিশ বলে সেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে উনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন, বিধায় উনি দা দিয়ে কোপ দিয়েছেন। হতে পারে পাপের ফসল, হতে পারে যে সত্যি তার মানসিক সমস্যা। অনেকেই কমেন্টে বাজে বাজে কথা বলছেন পুলিশকে নিয়ে, হতে পারে যে এটা তার মাথার সমস্যা হওয়ার কারণে এমনটা হয়েছে, এমনটা হলেও তো হতে পারে। আপনারা পুলিশ দেখলেই যে পরিমাণ খারাপ মন্তব্য করছেন সেগুলো অবশ্যই করারই দরকার, কারণ পুলিশকে বিশ্বাস করা যায় না। পাশে যদি একজন পুলিশ আসে আর এক পাশে যদি সাপ আসে, তো তুমি কোন দিকে যাবে? বা সাপের কাছে যাও, একবার হয়তো ছবল দিলে তুমি মারা যাবে, কিন্তু পুলিশের কাছে যেও না, কারণ বারবার ছবল দিয়ে তোমার জীবনকে ভিখারি বানিয়ে দিবে। বাংলাদেশ পুলিশ মানুষের বন্ধু হতে পারেনি, পুলিশগুলো কেন হতে পারেনি পুলিশই ভালো জানে। আর পুলিশই ভালো জানে যে কেন মানুষ তাদেরকে শত্রু মনে করে। এটা কিন্তু চিরন্তন সত্য যে বাংলাদেশের পুলিশগুলোকে দেখলে মানুষ ভয় পায়, আতঙ্ক, বিপদে। এখন বলবেন যে অপরাধী সে ভয় পায় না, অপরাধী ছাড়াও যারা নিরপরাধ ব্যক্তি তারাও ভয় পায় এবং তারাও এদের কাছ থেকে দূরে থাকতে চায়। কেননা এরা যে কোনো নিরপরাধ ব্যক্তিকে ফাঁসাতে 2 সেকেন্ড সময় লাগে না এবং যে কোনো মামলা দিয়ে আপনার জীবনটা তেজপাতা করবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আইন কচ্ছপের চেয়েও ধীর গতিতে চলে। আপনি মনে করেন নিরপরাধ ব্যক্তি, আপনার নামে কোনো মামলা দিয়েছে, কেউ ফাঁসিয়ে দিয়েছে, তো এটা প্রমাণ করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এটার প্রমাণ হওয়াটা প্রমাণই অধরাই থেকে যাবে, বা প্রমাণ হতে হতে আপনার যৌবন শেষ হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে। মানে এমন একটি দেশে বসবাস করি যেখানে আপনি অল্প সময়ের মধ্যে প্রমাণ করতে পারবেন না কে দোষী আর কে দোষী নয়। ইভেন কি দোষী ব্যক্তিরাই এই বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, কিন্তু যারা দোষী নয় তারাই জেলের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ থেকে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এটা হলো বাংলাদেশ, যেখানে কচ্ছপের চেয়েও ধীরগতিতে আইন চলে ধনীদের জন্য, আর গরিব হলে তার জন্য কারেন্টের মতো আইন চলে যায়। গরিব মানে আপনাকে ওই পাবলিক স্পটে আপনাকে ধরে নিয়ে যাবে, এই করবে সেই করবে, আপনার অবস্থা খারাপ করে দিবে। কিন্তু যদি সত্যিকার সে কিলার হয়ে থাকে বা খুনি হয়ে থাকে বা বড় ধরো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, তাকে পুলিশ ধরতে যায় না, তাকে জানিয়ে যাবে, তাকে থানায় হাজিরা দিতে পারবে না। তো বাংলাদেশে এমন একটি দেশ যে দেশে অপরাধী দিন দিন বৃদ্ধি পায় এবং অপরাধী যারা তাদেরকেই সম্মান করা হয়, কিন্তু যারা সম্মান পাওয়ার যোগ্য তারা অসম্মানিত হয়। এটা হলো এমন দেশ। এই যে পুলিশের জীবনে না জানে কত পাপ ছিল, মানুষ এমনি এমনি কমেন্টগুলো করছে, না জানে কত মানুষের অভিশাপে আর সে নিজ ছেলেকেও হারালো, নিজেও হারিয়ে গেল। এদের কি ভবিষ্যৎ কী হবে? এই জন্য বলছি যে যারাই পুলিশ হন না কেন, প্লিজ আপনারা সৎ হন। সৎ হলে সমস্যা কোথায়? জনগণ কেন আপনাদের বন্ধু নয়? জনগণের আপনারা বন্ধু হয়ে যান। কেন নয় এটা আপনাদের দুর্বলতা আপনারাই খুঁজে বের করুন এবং জনগণের সাথে বেশি বেশি মিশুন। সৎ হয়ে দেখুন না সমস্যা কোথায়।